ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, যারা সিসিএফ 2022-এ ভর্তি হয়েছো, তোমাদের সামনে আমি এক্সাম রেগুলেশন নিয়ে দু একটা কথা বলবো। এই এক্সাম রেগুলেশন মানে অনেকেই জানে না, মানে অ্যাকচুয়ালি 4 ইয়ার বিকম কি 3 ইয়ার্স বিকম কি তাই জানেন অনেকে। এই রিলেটেড বহু মানে ফোন কলও আমার কাছে আসছে। সেই জন্য আমি তোমাদের এক্সাম রেগুলেশনটা কি বা সেই রিলেটেড কি হতে পারে, কোন টাইমে পরীক্ষা হবে, তোমার কতটা রিকুইজিট অ্যাটেন্ডেন্স দরকার, সেইটা নিয়ে তোমাদের যে সিএসআর 46 বেরিয়েছিল ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে, তার নোটিফিকেশনে সম্পূর্ণভাবে এখানে বলা আছে। আমি এই সম্পূর্ণ সিএসআর যেটা আছে 13 পাতার ছোট ছোট করে ভিডিও করে দেবো, তোমরা সব কটা ভিডিও দেখে নেবে। তাহলে তোমরা টোটাল সিসিএফ যে 8 সেমিস্টার পর্যন্ত পড়বে অনার্সে যারা আছো, আর যারা 6 সেমিস্টার পড়বে জেনারেলে যারা আছো, তারা কোন সময় বেরোতে পারবে বা কোন সময় বেরোতে পারবে না, তাদের কখন ইন্টার্নশিপ করতে হবে, ঠিক আছে, এই রিলেটেড সমস্ত ইনফরমেশন ডিটেল থাকবে ছোট ছোট ভিডিওতে। আজকে তোমাদের মেন এক্সাম রেগুলেশন নিয়ে যে ভিডিওটা দিচ্ছি, সেটা 4 ইয়ার্স বিকম অথবা তোমাদের ধরতে পারো 3 ইয়ার্স যারা বিকম পড়ছে তাদের জন্য। এখানে পরিষ্কার বলা আছে যারা 4 ইয়ার বিকম অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ। দেখো, এই অনার্স এই পর্যন্ত কিন্তু 6 সেমিস্টার। এই অনার্স উইথ রিসার্চ মানে হচ্ছে 7th এবং 8th সেমিস্টার। কিন্তু এই 7th বা 8th সেমিস্টার কারা পড়বে, তাদের কি রিকুইজিট দরকার পড়তে গেলে, সেইগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসবো। অর্থাৎ এখন তোমরা ধরো শুধু অনার্স পড়ছো, যারা 4 ইয়ার অনার্স, তাদের সিসিএফ 2022-2022-তে 8টা সেমিস্টার থাকছে। মানে রিসার্চ উইথ অনার্স ডিগ্রি করলে, যদি রিসার্চ উইথ অনার্স ডিগ্রি কেউ না করো, 6 সেমিস্টারের পরে কুইট করে নাও, তাহলে তোমাদের কুইট করার অপশনও আছে সেকেন্ড, ফোর্থ এবং 6 সেমিস্টারে। সেই ভিডিও তোমাদের দেবো। এখন তোমরা জাস্ট এই 8 সেমিস্টার যদি রিসার্চ উইথ অনার্স ডিগ্রি কেউ করে, বা শুধু অনার্স ডিগ্রি যদি কেউ করে 6 সেমিস্টার পর্যন্ত, এছাড়াও তাদের অড সেমিস্টার এবং ইভেন্ট সেমিস্টার থাকবে। অড বলতে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার। ইভেন্ট সেমিস্টার মানে সেকেন্ড সেম, ফোর্থ সেম, সিক্স সেম। যদি এটা অনার্স উইথ রিসার্চ হয় তাহলে সেকেন্ড, ফোর্থ, সিক্স, 8 সেম। আর অড সেমিস্টার বলতে ফার্স্ট সেম, থার্ড সেম, ফিফথ সেম অ্যান্ড সেভেন সেম। এছাড়া যদি কেউ এই অপশনটা নেয়, তাহলে কিন্তু সে যদি 8 সেম পর্যন্ত পড়ে, ধরে নিলাম 4 ইয়ার্স পড়ছে, তাহলে সে কিন্তু 2, 4 এবং 6 সেমিস্টারে কিন্তু সে এক্সিট করতে পারে। এক্সিট করতে পারে তখনই যখন সে কিন্তু আবার ইন্টার্নশিপটা কিন্তু করবে, আদারওয়াইজ কিন্তু সে এক্সিটের অপশন পাবে না। এবং ইন্টার্নশিপ কিন্তু সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে তাকে করতে হবে। তাছাড়া এই ইন্টার্নশিপ করার ভিডিওটাও আমি নেক্সট ভিডিও বা তার পরের ভিডিও এই সিএসআর করতে করতে যখন যাব, সেখানে কিন্তু আমি তোমাদের ডিটেলসে বলে দেব। আর যারা থার্ড মানে সরি 3 ইয়ার্স বিকম করছে আন্ডার সিসিএফ 2022-এ, তাদের 3 ইয়ার্স মানে 6টা সেমিস্টার। এই ছটা সেমিস্টার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এবং 6 সেমিস্টার, এরা কিন্তু সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারই কুইট করতে পারবে বা এক্সিট করতে পারবে আফটার ইন্টার্নশিপ। ওকে, তাহলে আমরা দুটো ক্যাটাগরি পেলাম 4 ইয়ার্স বিকম, তার দুটো ক্যাটাগরি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ। অনার্স করলে শুধু 6টা সেমিস্টার, অনার্স উইথ রিসার্চ করলে 8টা সেমিস্টার। এর সাথে সাথে 3 ইয়ার্স বিকম যারা করছে মাল্টিডিসিপ্লিনারি কোর্সে, তারা কিন্তু অনলি 6টা সেমিস্টার পড়বে, তাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে কুইট করার সুযোগ থাকবে। যারা 8টা সেমিস্টার করবে, তাদের সেকেন্ড, ফোর্থ এবং 6 সেমিস্টারে কুইট করার বা এক্সিট করার অপশন থাকবে। মনে থাকে যেন, ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করার পর ইন্টার্নশিপ অবশ্যই তার ভিতর করে নিতে হবে, তারপরেই সে কিন্তু এক্সিট বা কুইট করতে পারবে, আদারওয়াইজ নট। এরপর এই যে সেকেন্ড সেম, ফোর্থ সেম, সিক্স সেম, ইভেন্ট সেমিস্টার বা ফার্স্ট সেম, থার্ড সেম এবং ফিফথ সেম, এই যে অড সেমিস্টার, এই পরীক্ষাগুলো ন্যাচারালি হয়ে থাকে এই ফার্স্ট সেম, থার্ড সেম এবং ফিফথ সেম। এই অড সেমিস্টারের পরীক্ষাগুলো ডিসেম্বর থেকে জানুয়ারি মান্থের মধ্যে, মানে এই রেঞ্জের মধ্যেই হবে। এবার 1 মাস বা 2 মাস এদিক ওদিক হতে পারে, যদি কোনো ধরো আগের সেমিস্টারের পরীক্ষা হয়নি, ব্যাকলগ ক্যান্ডিডেট আছে, বা সামনে মানে ভোট আছে, তাহলে সেইগুলোর ক্ষেত্রে 2-1 মাস এদিক ওদিক হয়ে যায়। বাট আমাদের শিডিউল টাইম ডিসেম্বর টু জানুয়ারি, এবং ইভেন্ট সেমিস্টার সেকেন্ড, ফোর্থ এবং সিক্সের জন্য কিন্তু জুন টু জুলাই, এর ভিতরেই পরীক্ষা হবে। তোমরা প্রিপারেশন এই মান্থের ভিতরেই কিন্তু নেবে।
ওকে, এবার আমি চলে আসছি, এটা তোমার হচ্ছে এক্সাম রেগুলেশন, আমি তোমাদের বলে দিলাম। এছাড়াও এক্সাম রেগুলেশনের মধ্যে আরেকটা জিনিস এসে থাকে, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। অনেকেরই কনফিউশন আছে অ্যাটেন্ডেন্স নিয়ে, স্যার কি করব। অনেকে ক্লাসে আসতে চায় না, বা ক্লাসে এলো আমার 60% হয়ে গেছে, ব্যাস ঠিক আছে আর ক্লাস করবো না, এরকম না। রিকুইজিট অ্যাটেন্ডেন্স তোমার কতটা দরকার, একটা স্টুডেন্টকে অ্যাটলিস্ট মিনিমাম আন্ডার সিসিএপি 75% অফ দ্য টোটাল ক্লাস হেল্ড বাই দ্য কলেজ অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, তবে সে সেমিস্টার এন্ড এক্সামিনেশনে, মানে 1 2 3 4 5 6 একে বলে সেমিস্টার এন্ড এক্সামিনেশন, সেই এক্সামিনেশনে বসতে পারবে উইদাউট এনি হেজিটেশন। যদি কেউ 60%-এর কম বা 60%-এর বেশি বা 75%-এর কম পায়, মানে 60 to 75%-এর মধ্যে থাকে তার অ্যাটেন্ডেন্স, তাহলে সে কিন্তু পরীক্ষায় বসতে পারবে, কিন্তু তাকে প্রেসক্রাইব পেমেন্ট করতে হবে একটা, অ্যাজ পার ইউনিভার্সিটি গাইডলাইন্স, দ্যাট ইজ কল্ড কন্ডোনেশন ফিজ। দেওয়ার পর সবই সে বসতে পারবে, আদারওয়াইজ কিন্তু নট। যদি সে 60% অ্যাটেন্ড করতে পারলো না, তাহলে সে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, অ্যাজ পার গাইডলাইন ইস্যুড বাই ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আন্ডার CSR 46/2023। পরিষ্কার করে লিখে দেওয়া আছে, অর্থাৎ পরিষ্কার করে নাও তোমরা এখানে যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা কিরকম তুমি রাখতে চাও, সেই ইউনিভার্সিটি গাইডলাইন অনুযায়ী তুমি সেইভাবে কিন্তু অ্যাটেন্ডেন্স রাখবে। এই অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করা হবে আমার যেদিন থেকে ক্লাস শুরু হচ্ছে আর যেদিনকে আমি অ্যাডমিশন নিলাম, এই দুটোর মধ্যে যেটা পরে হবে। মানে ধরো তুমি অ্যাডমিশন আগে নিলে, ক্লাস পরে থেকে শুরু হলে, সেই যেদিন থেকে ক্লাস শুরু হবে সেই দিন থেকে তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। এবার সেটা তোমার কত অ্যাটেন্ডেন্স হচ্ছে সেই অনুযায়ী কলেজ অথরিটি তোমায় ঠিক করবে, আর তুমি পরীক্ষায় বসতে পারবে না পারবে না। আজকে এইটুকুন পর্যন্তই ভিডিও থাক, খুব কম সময়ের মধ্যে যতটা কভার করতে পেরেছি। নেক্সট দিনে এর পরের পোর্শন গুলোকে ছোট ছোট করে ভিডিও তোমাদের মধ্যে করে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।